আসসালামু আলাইকুম। ফেরামন ফাঁদ, এই যে ফেরামন ফাঁদ, মাশাআল্লাহ দেখেন কতগুলো মাছি কিন্তু মরে মরে পড়ে আছে। এর মধ্যে মাছি কিন্তু ঢুকছে অলরেডি। তো এই হচ্ছে আমার একটা সবজির জমি। এইখানে দেখেন, এখানে কিন্তু ধুন্দল রয়েছে, এখানে চিচিঙ্গা রয়েছে। এই হচ্ছে আমার চিচিঙ্গা এবং ধুন্দল। এমনকি এখানে আমার শশা গাছও রয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, আমার শশা কিন্তু সেটআপ শুরু হয়েছে। এগুলা হচ্ছে প্রত্যেকটি 35 দিনের জাত। এগুলার নাম হচ্ছে বিরাট। এই শশাটার জাতের নাম হচ্ছে বিরাট, ইন্ডিয়ান শশা, দাসপুর সিডসের বিরাট শশা। তো মূলত এই আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন আমার ধুন্দলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু বেড়ে উঠছে, প্লাস শশার জালিগুলোও কিন্তু এই যে দেখেন শশার জালিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বেড়ে উঠছে। এর একটি অন্যতম কারণ হচ্ছে যে আমার এই প্রজেক্টে মাছি পোকার আক্রমণটা খুবই ছিল। তো এটা দেওয়ার পরবর্তী সময় দেখেন এই যে কতগুলো মাছি কিন্তু এর মধ্যে মরে পড়ে আছে। তো আরও একটি এখানে ফাঁদ কিন্তু আমার দেওয়া আছে, এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কতগুলো মাছি পোকা কিন্তু এর মধ্যে পড়ে আছে, প্রচুর পরিমাণে কিন্তু মাছি পোকা এর মধ্যে পড়ে আছে। তো এই মাছি পোকাগুলাই কিন্তু আপনার জমি এর যে এই যে দেখেন দেখায় আপনাদেরকে, এই যে ছোট ছোট যে যে জালিগুলো অবস্থায় থাকে, এই অবস্থায় কিন্তু এই মাছি পোকাগুলা কিন্তু আপনার এই ধুন্দল বলেন, করল্লা বলেন, শশা বলেন, প্রত্যেকটি ফসলেই কিন্তু তারা আঘাত করে। আর এই আঘাতের ফলেই কিন্তু একটা হুল হানায় দেয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ওইটা নষ্ট হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ আমার এই যে শশার কালার, শেপ, সাইজটা দেখেন। এটা কিন্তু নিচে শশা একটু এরকম বাঁকা হবে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আমার জালি সেটআপ শুরু হয়েছে। যে আলহামদুলিল্লাহ কি কালার শশাগুলার। আর এই যে ধুন্দল দেখেন, ধুন্দলগুলা কিন্তু সব লম্বা লম্বা রয়েছে। এগুলাতে কিন্তু কোনো রকম আল মারার সমস্যা নাই, যেহেতু আমি এখানে ফ্ল্যাট দিয়ে রাখছি। এই যে দেখেন, তো উপরে ফ্ল্যাট দেওয়া হয়েছে, এই ফ্ল্যাটে কিন্তু উঠবে গাছগুলো। এখন গাছগুলো ওঠার পরে কিন্তু এখানে আরও ফল বৃদ্ধি পাবে। এখন কিন্তু কম ফল হচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই, যারা মাছি পোকার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন আর মাছি পোকাতে আপনার ফসল নষ্ট করে ফেলছে, এই যে দেখেন। আর এই যে দেখেন আমার শশাটা দেখেন মাশাআল্লাহ, শশার শেপ, সাইজ, কালার দেখেন। এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এইখানে দেখেন একটা আছে, ওইখানে আরো একটা বড় শশা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন কত সুন্দর কালার, শেপ, সাইজ চলে আসছে শশার। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে যদি আপনাদের প্রজেক্টে এইরকম মাছি পোকার আক্রমণ থাকে, এই যে এরকম ছোট ছোট যে জালিগুলা, এই যে ছোট ছোট জালিগুলা যদি নষ্ট হতে থাকে মাছি পোকার আক্রমণের জন্য, অবশ্যই আপনারা বিভিন্ন যে কীটনাশকগুলো পাওয়া যায় সেই কীটনাশকগুলো দিয়ে কিন্তু খুব একটা আশানুরূপ ফলন বা ফল আপনারা সেই কীটনাশক থেকে পাবেন না। 2 দিন 1 দিন পর পরই কিন্তু আপনাদেরকে আবারও ওই কীটনাশকগুলা স্প্রে করে দেওয়া লাগবে। তো দেখেন এইটা হচ্ছে আমার এই যে দেখেন মালিক সিডের ধুন্দল, কত সুন্দর কিন্তু এর ফলন মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই যে আমার আরও একটি ফাঁদের মধ্যে মাছির দেখেন অভাব নেই। তো যারা এইরকম ফাঁদ নিতে যাচ্ছেন আমার কাছ থেকে, তারা কিন্তু নিতে পারবেন, এবং এর কন্ডিশন হচ্ছে পুরো টাকাটাই অগ্রিম পেমেন্ট করতে হবে। আর আপনাকে ডেলিভারি চার্জ সহ কিন্তু এই ফাঁদের দামটা আপনাকে প্রোভাইড করতে হবে, তাহলেই কিন্তু আমি পাঠাতে পারবো। কেননা এর আগে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট আমি এরকম পাঠিয়েছি, এবং ডেলিভারি চার্জটা আমাকে আবার দিয়েই কিন্তু জিনিসটা রিটার্ন করে নিয়ে আসা লাগছে। এই হচ্ছে মানুষের ধর্ম। তো দেখেন এইটা আসলে আমার কাছে অ্যাভেলেবেল আছে। দেখেন শশার কালারগুলো দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর। তো দেখেন এই যে ফাঁদের যে ব্যাপারটা, আপনাদের প্রজেক্টে কিন্তু এই আলমারার যদি সমস্যা থাকে,
তো তাহলে কিন্তু আপনারা ফাঁদি ব্যবহার করেন, আমার কাছ থেকে নেওয়া লাগবে এমন না। যদি আপনারা আশপাশে খুঁজে পান তো সেখান থেকে নেবেন, আর যদি না খুঁজে পান তাহলে আমাকে বলবেন, এবং আমাকে বললে অবশ্যই আমাকে অগ্রিম টাকা দেওয়া লাগবে। অগ্রিম বলতে কি, মানে আমাকে টাকা পেমেন্ট করবেন, আমি আপনার মালটা কুরিয়ার করে পৌঁছায় দেবো। এক্ষেত্রে কোনো রকম সন্দেহ থাকার কথা না, কেননা আমি একজন মানুষ, আপনি একজন মানুষ। এক্ষেত্রে বিজনেস পারপাসে অনেকেই কি করে, আগে ডেলিভারি চার্জটা নেয়। আপনি চাইলে ডেলিভারি চার্জটা না, আপনি হচ্ছে পুরোটাই হচ্ছে আমাকে আগে দিতে হবে, কেননা হচ্ছে যে আমি চাচ্ছিলাম না যে আর আমার এই ধরনের কোনো সমস্যা হোক। আপনি পেমেন্ট করলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি আপনার কাছে পেয়ে যাবেন। তো দেখেন এই যে মাশাআল্লাহ আমার করলার গাছে কিন্তু করলাও অলরেডি চলে আসছে, সেটআপ শুরু হয়েছে। এই যে দেখেন এখানে অনেকগুলো করলা গাছে রয়েছে। তো আপনারা যারা এই ফেরামন ফাঁদ দেখেন, এই যে প্রত্যেকটি ফসলেই কিন্তু সুন্দর আছে, মানে এখানে মাছি পোকার যে আক্রমণ সেটা কিন্তু নাই। আর আমার এই প্রজেক্টটা কিন্তু 4টা ফসল দিয়ে সাজানো আছে। এখানে করলা, শসা, আর আপনার ধুন্দুল এবং দিয়ে সাজানো আছে। তো দেখেন আমি সিস্টেমটা করছি কি, গত যে সিজনে আমার শসা ছিল তার মধ্যেই কিন্তু আমি এই ধুন্দুলের আর হচ্ছে বীজটা এখানে দিয়ে দিই। তো এটা দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই গাছগুলো বড় হয়ে যায়। তো তার পরবর্তীতে কিন্তু আমি করলা এবং শসাটা দিয়ে দিই। তো এরা কিন্তু আমার ফ্ল্যাটে উঠে যাবে, এবং আমার শসাটা কিন্তু দেখেন এই যে পর্যন্ত উঠছে, এখানে কিন্তু ফল সেটআপ শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওদের মনে এই ফ্ল্যাটে উঠে যাবে, আর এখান থেকে কিন্তু ফল সেটআপ শুরু হয়ে যাবে। আর অলরেডি কিন্তু আমি আমার ধুন্দল বিক্রি করছি এখান থেকে, এবং এখানে কিন্তু চিচিঙ্গাও রয়েছে, এই যে সামনে কিন্তু চিচিঙ্গা রয়েছে। তো এই একটা জায়গায় এতগুলো ফসল করছি, আমার কিন্তু মোটামুটি হচ্ছে। এখানে কিন্তু আমি ছোট একটা জায়গায় মাত্র 4 কাঠা বা 5 কাঠার মতো জায়গা হবে, মাত্র 1 2 3 4 5টা বেড। তো 5টা বেডে কিন্তু আলহামদুলিল্লাহ যাই হোক হয়। আর দেখেন এই যে কি গ্রোথ, এগুলাকে কিন্তু আবার এখানে আর একটা মাচা দেবো, দিয়ে এগুলোর উপর তুলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এই ফেরামন ফাঁদগুলো নেবেন অবশ্যই আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবং আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই অগ্রিম টাকা দিতে হবে আমাকে। টাকা দিলেই কিন্তু আমি আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো। অনেকেই বলছেন যে অগ্রিম টাকা পেমেন্টের কথা শুনে আর কি তারা আমাকে নক করেনি। আসলে দেখেন আমি বিভিন্ন সমস্যার কারণে এই কথাগুলো বলছি। এর আগে কিন্তু আমি কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু অনেকে পাঠাইছি, আবার আমাকে ওটা রিটার্ন করে নিয়ে আসা লাগছে। তো এই ঝামেলাতে আসলে আমি যেতে চাচ্ছিলাম না। আপনারা অবশ্যই আমাকে বিকাশে পেমেন্ট করে দিবেন, আর আপনাদেরকে আমি 3 থেকে 2 দিনের মধ্যে কুরিয়ারের মালটা চলে যাবে। আপনার জায়গার উপর ডিপেন্ড করবে, সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনি আপনার মালটা বুঝে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।